বাংলাদেশে যারা মানসুর হাল্লাদার বায়েজিদ বোস্তামের বয়ান করে এরা পীরের পায়খানা খাওয়ায় বিশ্বাস করে। কারণ মানসুর হাল্লাদ পেশাব করলে পায়খানা করলে বোতলের মধ্যে পুরে রাখা হতো। আবার হাসছেন, বোতলে পুরে রাখা হতো এবং মুরিদরা আসলে ওই পায়খানা থেকে অসুখ সারার জন্য একটু করে দেওয়া হতো। জর্দার ফ্যাক্টরির মালিক এই কাউস হাকিমপুরি জর্দার মালিক এবার বাংলাদেশে সর্বোচ্চ করদাতা হয়েছে। ও জর্দা খোরেরা, তোমার খবর আছে। কোরআন নাম কি কোরআন শরীফ? না, মাজার শরীফ ছিল, খানকা শরীফ ছিল, দরগা শরীফ ছিল, এইটাই উঠে গেছে কোরআনের উপরে, কোরআন শরীফ হয়ে গেছে। যারা বলে মনে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা হলো কুফরি আকীদা, এটা হলো শিরকি আকীদা। শরীয়ত অনুসরণ করতে হলে মানহাজ ফলো করা ফরজ। কোনো বিষয়ে মানহাজের উপর দিয়ে কোনো কাজ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আয়াতটা বুঝবেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তারা যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যেভাবে ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামকে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যেভাবে ঈমান এনেছো। তাফসীর করছেন সাহাবে কেরাম, আকরারতুম, তোমরা যেভাবে শরীয়তকে স্বীকৃতি দিয়েছো, তোমরা যেভাবে শরীয়তকে বুঝেছো, যেভাবে তোমরা শরীয়ত মেনে নিয়েছো। ফাইন আমানু, অন্যরাও যদি ওইভাবে মানে, যদি ওইভাবে ঈমান আনে, ফাকাদিহ তাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। এমন একটা শর্ত, হেদায়েতের শর্ত। আমাদের হেদায়েত পেতে হলে, আমরা হেদায়েত পেতে হলে শর্ত মানতে হবে। আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেভাবে শরীয়ত মেনে নিয়েছেন, এই শর্ত পূরণ করলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। ওয়াইন তাওয়াল্লাও, পরের বাক্যটা হলো যদি, দেখেন এই বাক্যটা তো শক্ত, এই বাক্যের মধ্যে দুইটা বাক্য আছে। সেটা হলো ইন দ্বারা শুরু হয়েছে। ফাইন আমানু, এখানে একটা ইন আসছে, তারপরে তো ওয়াইন তাওয়াল্লাও, মানে বাক্যটা খুব শক্ত বাক্য। তারা যদি এই শর্ত মেনে না নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, এই শর্তের আলোকে যদি তারা ঈমান না আনে, এই শর্তের আলোকে যদি শরীয়ত না বুঝে, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, তাহলে তারা বক্রতার মধ্যেই থাকবে, অর্থাৎ তারা জাহান্নামের পথেই থাকবে। জাহান্নাম অনুবাদ করলাম কেন? আর একটা আয়াত থেকে আপনাকে বুঝাচ্ছি। তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন, তবে শর্ত করেছেন। আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেভাবে শরীয়ত বুঝেছেন, যেভাবে শরীয়তের আমল করেছেন, ওইভাবে যদি কেউ মেনে নেয়, ফাকাদিহ তাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাও, আবার ফাইন্নামা হুম ফি শিকাক। সাধারণত একটা বাক্যের মধ্যে দুইটা শর্ত যাজা হয় না। সাধারণত একটা বাক্যের মধ্যে শর্ত যাজা দুইটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে দুইটা বাক্য উল্লেখ করেছেন, অর্থাৎ দুইটাই শর্ত আপনাকে মানতে হবে। শর্ত মানে চাকরির শর্ত দিয়েছে, অনার্স পাস হওয়া লাগবে। কি কি লাগবে? যার অনার্সের সার্টিফিকেট নাই, সে কি দরখাস্ত করতে পারবে? আর করলেও কি গ্রহণযোগ্য হবে? শর্ত শর্ত দিয়েছে, মাস্টার্সে ফার্স্ট ক্লাস থাকলে দরখাস্ত করতে পারবে। যার
ফার্স্ট ক্লাস নাই, সে দরখাস্ত করতে পারবে না। যদি করে ওই দরখাস্ত গ্র্যান্ড হবে। এইটাকে কে বলে শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি অন্য লোকেরা, পৃথিবীর সমস্ত লোক যদি মেনে নেয়, তোমরা যেভাবে ঈমান এনেছো ওইভাবে যদি ঈমান আনতে রাজি হয়, ফাকাদিহ তাদাও, তারাও হেদায়েত পাবে। আর যদি না মেনে নেয় শর্ত, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে সে দলালাহ, অর্থাৎ ভ্রষ্টতার মধ্যে থাকবে, গুমরাহির মধ্যে থাকবে, জাহান্নামের পথেই থাকবে। আস্তাগফিরুল্লাহ। সূরা নিসা 115 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। খুব কঠিন কথা। হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং সাহাবীদের যে রুট, যে রাস্তা, এর উল্টাটা চলবে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। ঠিক আছে, এই পথ ছেড়ে সে যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাক, আমি ওকে যাওয়ার জন্য সহজ করে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। সাহাবীদের রুটে না চলে মানুষ অটো জাহান্নামে যাবে। এই জন্যই তো সূরা ফাতিহার মধ্যে প্রথম যে জিনিসটা চেয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত সূরা ফাতিহার, সবচেয়ে কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত যেটা, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে কি বাক্য কিন্তু শেষ হয়নি এখনো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলে দিচ্ছেন এইটা হলো কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অর্থবহ আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তায় যে চলবে না, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এখানে বললেন ফাইন্নামা হুম ফি শিকাক, এ গুমরাহির মধ্যেই থাকবে, এ জাহান্নামের রাস্তাতে থাকবে। আর এখানে স্পষ্ট বললেন ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে আছাড় দেব। আমার আকীদা দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আকীদার মতো হলো কিনা। আমার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতো হলো কিনা। শর্ত, আমার অর্থনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অর্থনীতির সাথে মিলছে কিনা। আমার রাজনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলছে কিনা। আমার রাষ্ট্রনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে মিলছে কিনা। আমার সমাজনীতি, আমার পরিবার নীতি, আমার আখলাক, আমার চাল চলন হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো। যদি আমি এটাকে স্বীকৃতি না দিই, আমি এটা যদি মেনে না নেই, তাহলে আমি জান্নাতের পথে এখনো অংশগ্রহণই করতে উঠতেই পারেনি। আমি জান্নাতের রাস্তায় এখনো কি খুঁজেই পাইনি। এখনো কথা কি বুঝে বললাম? আমি জান্নাতের রাস্তা এখনো খুঁজেই পাইনি। এবার প্রশ্ন একটা খুব গুরুত্বপূর্ণ, কেউ যদি আকীদার ক্ষেত্রে সালাফি হয়, অর্থাৎ সালাফদের নীতি মেনে চলে, আর অর্থনীতির ক্ষেত্রে যদি না মেনে চলবে, একটা মানলে হবে না। না না না, সর্বক্ষেত্রে এই নীতি মেনে চলতে হবে, সর্বক্ষেত্রে, একটা ক্ষেত্রে না। রাজনীতির ক্ষেত্রে এবার তো বুঝে নিন আপনারা, বর্তমানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের রেখে যাওয়া রাজনৈতিক নীতি আছে? তাহলে কি নীতি চলছে?
তাগুতি নীতি। কি তাগুতি নীতি? তাহলে এখান থেকে আপনি বাদ। কি এখান থেকে আপনি বাদ। যে অর্থনীতি চলছে, সুদভিত্তিক অর্থনীতি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের অর্থনীতি? না, এখানেও বাদ আপনি। যে রাষ্ট্রনীতি চলছে, এটা কি আল্লাহ রাসূল এবং সাহাবের মানে রাষ্ট্রনীতি? না, এটাও কি বাদ। শুধু মসজিদে গিয়ে বলেন কি সালাতটা রাসূলের তরিকায় পড়ি, মানে আমি সালাফি। আপনি জিলাপি, আপনি জিলাপি, সালাকি, সালাকি, আপনি সালাকি না। অন্য কি করছে সেটা দেখার বিষয় না, আপনাকে সামনে পেয়েছি, আপনাকে বলছি, আপনি এই নীতিটা মেনে নিতে পারবেন কিনা বলেন। হাদিসটা শুনায়নি, তারপরে ইনশাল্লাহ জোর বুঝবো। 2641 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে। আপনি অন্যদিকে তাকাচ্ছেন কেন? এদিকে তাকান, বলেছে আমার দিকে তাকা থাকেন। মাথা ঝুঁকাচ্ছেন কেন? ওই যে ছেলেটা, মাথা ঝুঁকাচ্ছ কেন ভাই? তুমি তাকাও আমার দিকে। আল্লাহ রাসূল বললেন একদিন, ইন্না বানি ইসরাইল তাফারাকাত সিনতানা সাবিনা মিল্লাহ, বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কয়টা? হাদিস শুনেছেন না? বহুবার শুনেছেন, এটা বহুবার শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমার উম্মত ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাতাতি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 72 কাতার হবে কিয়ামতের মাঠে। কয় কাতার? 73 কাতার হবে। কাতার কোথায় হয়? মাঠে, হাটে হয়? কোন জায়গায়? মসজিদে হয়। মানে মুসল্লিরাই হবে কয় কাতার? 73 কাতার মুসল্লিরা হবে। মুমিন মুসল্লি তো খুঁজে পাওয়া যায় না, এখন পাওয়া যায় সব মুনাফেক মুসল্লি। ঠিক বলছেন কেন? আপনারও শরম নাই? আপনি একটু ভাবলেন না যে আমি মুনাফেক কিনা? আপনি বলে ঠিক বলে দিলেন। ঠিক বলাটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আপনাদের, তাই না? আপনি ভাবেন যে আমার মধ্যে ঈমান আছে কিনা, ঈমান না থাকলে মুনাফেক। তো বিষয়টা তো জটিল। 73টা কাতার হবে, সবাই নামাজি। কি সবাই কি নামাজি? হাই হাই হাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই নামাজি। তার মধ্যে একটা যাবে জান্নাতে। কয়টা? তাহলে নামাজি হলেই জান্নাতে যাবে, এটা ঠিক না। 806 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, হাদিসটা খুলে দেখবেন। নামাজিও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একটা দল মাত্র জান্নাতে যাবে, একটা কাতার, তারা কারা? তারা কারা? আল্লাহ রাসূল উত্তর দিলেন, এত সুন্দর একটা উত্তর দিলেন, জটিল মাফহুম। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যারা থাকবে তারা জান্নাতি। আপনি বুকে এক হাত দিবেন, বাম হাত বুকে দিয়ে ডান হাত তুলে বলবেন যে আমি আল্লাহ রাসূল এবং সাহাবীদের নীতি মেনে চলি। তোলেন। একটুক তুলছেন কেন? না না না, অত সহজ না। অজু আছে কার কার? হাত তুলেন। দেখেন কত তাড়াতাড়ি তুলেছে। তাহলে সাহাবীদের নীতির চেয়ে জরুরি কি? অজু। অজু জরুরি, তাই না? অজুটাও করা লাগবে তাদেরই নীতিতে। এবার বুঝেননি? তাহলে নীতি আগে না অজু আগে? যখনই নীতি ফলো করতে যাবেন তখনই প্রমাণ হয়ে যাবে, আরে বিসমিল্লাহ বলে ওযু করব না করে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নুন ওয়াল কুফরু যুলমাতুন, এটা আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে ছিল?
তাহলে কোন ফকির তৈরি করলে এটা? এই মানহাজ না বুঝার কারণে শরীয়তের মানদণ্ড একটা ন্যাংটা পীর হয়ে গেছে এখন শরীয়তের মানদণ্ড। মাজারে বসে মুরিদদের নজর নেওয়াজ খায়, এই হারামখোর পীর নামাজ পড়ে না, মানুষের ঈমান নষ্ট করে। আজকে তার তৈরি করা আমল মুরিদরা মেনে চলছে। মানহাজের জ্ঞান না থাকার কারণে সাধারণ মূর্খ মানুষকে তারা চোখে ধুলা দিয়ে, চোখে অন্ধ করে দিয়ে তারা সারা দেশে ব্যবসা করে খাচ্ছে হারামখোররা। যদি কোনো শিক্ষিত মানুষ থাকে আর এটা যদি বুঝে, তুমি দোয়া তৈরি করার কে? তুমি কেন দোয়া তৈরি করলে? ইফতারির দোয়া তৈরি করেছে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, বেদাতিরা হলো নির্লজ্জ, বেদাতিরা হলো বেহায়া, বেদাতিরা হলো পেট পূজারী, বেদাতিরা হলো মূর্খ, বেদাতিরা হলো পথভ্রষ্ট। আদাউল্লাহ শেষ বলছেন তারা হলো আল্লাহর শত্রু। আপনি ভাবতে পারছেন কথাগুলো আমি বললে আপনাদের গায়ে লাগে, কিন্তু আমি নকল করলাম কার কথা? ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলছেন। তিনি বলেছেন তুল্লাবুদ দুনিয়া ওয়াহুম জাহালাতুন যুল্লালু তুল্লাবুদ দুনিয়া ওয়াহুম আদাউল্লাহ। আরেক জায়গায় আদাউস সুন্নাহ, তারা হলো আল্লাহর শত্রু, তারা সুন্নাতের শত্রু, তারা মূর্খ, তারা বেহায়া, তারা নির্লজ্জ এবং তারা হলো পেট পূজারী। কেন বলেছেন? দোয়া তৈরি করেছে, ইফতারের সময় দোয়া তৈরি করেছে কি? আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা আরহামুর রাহিমিন। শরীয়ত তোমার কি বাপের পৈতৃক সম্পত্তি? এরা শরীয়তকে মেনেই নেয়নি। আর এই সমস্ত মোল্লারা ফেসবুকে এসে বক্তব্য দেয়, নেটে বক্তব্য দেয়, এদের শরম লজ্জা বলতে কিছুই নাই। যদি লজ্জা থাকতো মানুষের সামনে এরকম টাকটা নোংরা তৈরি করা দোয়া ছেড়ে দিত না। আমাকে একজন বলছে যে আপনারাও তো হাদিস পড়েন, তারাও তো হাদিস পড়েন, সমস্যাটা কি? আমি বললাম যে হাদিস কোথায় পড়ে ওরা? ওরা সারাদিন কুলুপ নিয়ে ব্যস্ত। যে ফতুয়া দিয়েছে যে পেশাব করে কুলুপ ধরে 40 কদম না হাঁটলে পবিত্র হওয়া যাবে না, ফতুয়া মারেনি এটা? একবার পেশাব করলে যদি 40 কদম হাঁটা লাগে, কাশাকাশি করা লাগবে, নাচানাচি করা লাগবে, তো হাদিস পড়বে কখনো? হাদিস পড়বে কখন? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু খেয়াল করবেন, মানহাজ না মানার সমস্যা হলে এইগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি এর উপরে যারা থাকবে তারা কি জান্নাতে? বলুন আলহামদুলিল্লাহ। আপনারা রাজি আছেন? আল্লাহ রাসূল এবং সাহাবীদের নীতি মেনে চলতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবার কয়েকটা উদাহরণ আপনাকে দিতে হবে, তাহলে বুঝবেন। উদাহরণ না দিলে কি করে বুঝবেন আপনি? শরীয়তকে কিভাবে বুঝেছে আমরা, যে বুঝটা আল্লাহ রাসূলের ছিল না, সাহাবীদের ছিল না, সেই বুঝটা আমরা বুঝলাম। কাদিয়ানীরা কাফের হয়েছে কেন? কাদিয়ানীরা কাফের হয়েছে কোরআনের অনুসরণ করে। কার অনুসরণ করে? কোরআন পড়ে কাফের হয়েছে। কাদিয়ানীরা বলে দিয়েছে, কত কত সুন্দর দলিল নিয়ে কাফের হয়েছে তারা। 40 নম্বর আয়াত সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নিয়ে বলছে মুহাম্মদ আংটিওয়ালা নবী, তিনি শেষ নবী নন। ঠিক আছে? খাতামান নাবিয়্যিন কিন্তু আংটিওয়ালাই। খতাম মানে আংটি, নাবিয়্যিন বহু বচন, নবীদের মধ্যে আংটিওয়ালা। অর্থ কিন্তু ঠিক আছে, অর্থ কি আছে? ঠিক আছে। কিন্তু এইটা কি আল্লাহ রাসূল বা সাহাবীরা বুঝেছিলেন? এটা কি বুঝেছেন? আল্লাহ রাসূল কি বলে দিলেন? লা নাবিয়্যা বাদি আনা
খাতামুন নাবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না, আমি নবীদের সর্বশেষ নবী। তাহলে ব্যাখ্যা কি এই সমস্ত বেঈমানদের কাছ থেকে নিতে হবে? এই তো বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম। কাদিয়ানীদের দলিল হলো এটা, মোহাম্মদ আংটিওয়ালা নবী, কিন্তু এর মধ্যে একটা ভূত আছে। এর মধ্যে কি আছে? ভূত আছে। তোমরা তো হাদিস মানো না বেয়াদব, আল্লাহর নবী হাতে আংটি পরতেন, এর দলিল কোথায় পেলে তুমি? এক কাদিয়ানী শয়তানকে জিজ্ঞেস করছিলাম, এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে। আমি বললাম যে আল্লাহর নবীর হাতে আংটি ছিল না, তুমি কোরআন থেকে দেখাও। তখন পট করে বলছেন না আল্লাহ নবীর হাতের আংটি ছিল। আমি বলছি না, নবীর হাতে আংটি ছিল না, তুমি কোরআন থেকে দেখাও দেখি। তুমি কোরআন থেকে দলিল দিলে কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিওয়ালা নবী, তুমি আংটি ছিল নবীর হাতে, এটা দলিল দাও। ও ব্যাখ্যা দিচ্ছে নবীর আংটি পরতেন, তাই আল্লাহ বলেছেন খাতামুন নাবিয়্যিন। কথা কি বুঝতে পারলেন আপনি? ওরা তো হাদিসই মানে না। তখন পট করে বলছে না সহিহ বুখারীতে হাদিস আছে। এই বেয়াদব, তুই তো হাদিস মানিস না, এখন কেন বললি যে হাদিস আছে? আপনারা কি বুঝলেন চালাকিটা? বুঝতে পারছেন চালাকিটা? কত বদের বদ। ওই বুখারীতে নাই আনা খাতামুন নাবিয়্যিন, অর্থ কি আমি নবীদের শেষ নবী। এই আয়াত পড়ে তারা কাফের হয়ে গেল, কোরআন দিয়ে কাফের হচ্ছে। আর পীরের মুরিদরা কাফের হলো কি করে, মুশরিক হলো কি করে? কত নির্লজ্জ। স্লোগান দিচ্ছে, গান বলছে, পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। হারামখোর কোথাকার। দলিল দলিল কি? পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে হজ লাগে না। হারামখোর। দলিল হলো কোরআন। কোথায় কোরআন নিছে দলিল দিচ্ছেন? 43 নম্বর আয়াত সূরা নিসা, যে আল্লাহ কোরআনেই নিষেধ করেছে নামাজ পড়তে। এই কোরআনের আয়াতটা কি ওই ভণ্ডের উপরে নাজিল হয়েছে? তওবা তওবা তওবা, এর উপরে নাজিল হয় কোনোদিন? এর উপরে শয়তান নাজিল হয়। এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর সর্বপ্রথম মেনে চলেছেন কারা? সাহাবা কেরাম। তিনি অর্থ ভালো বুঝতেন না, সাহাবা কেরাম ভালো অর্থ বুঝতেন না। তোমাকে এই নোংরা ব্যাখ্যা দিতে কি বলল? তোমার খবর আছে, তুমি মনে রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, 223 নম্বর হাদিস সহিহ মুসলিম। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন পড়ে নিজের মতো বুঝবেন, আপনি নিজের মতো বুঝবেন কোরআন পড়ে, এই কোরআনই টেনে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বাংলাদেশের মুফাসসিররা নাম দিয়েছে মুফাসসির, সবগুলো অপবিত্র মুফাসসির। বাংলাদেশে কোনো মুফাসসির নাই। যেভাবে কোরআন পড়ে মিথ্যা ব্যাখ্যা করে, জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো আমল লাগবে না, কোরআনই যথেষ্ট, অন্য কোনো আমলের দরকার হবে না। কিভাবে কাঁচা ব্যাখ্যা দিচ্ছে, মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে কোরআন পড়ে পড়ে, লজ্জাও নাই শরমও নাই। কোরআন পড়ে ব্যাখ্যা দিল ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদা 15 নম্বর আয়াত। তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কি স্পষ্ট কিতাব। এই নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। সারা দেশে আপনারা প্রশ্ন করছেন যে ওরাও তো হাদিস পড়ে, ওদের মধ্যে হাদিসের মহব্বত নাই, কারণ হাদিসের প্রতি ঈমান এনে তারা হাদিস পড়ে না, জানার জন্যও পড়ে না, শুধু খতম করার জন্য পড়ে। আহমদ ইবনে সিনান বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, আন্ডা হোক বাচ্চা হোক, কিশোর হোক যুবক হোক তরুণ হোক বৃদ্ধ হোক বুড়া সোড়া যাই হোক না কেন, বেদাতি মানে আহলে হাদিসদেরকে গালি দেয়। তারপরে বলছেন ওয়াইজাবতাদার রাজুল, মনে রেখো যখন কোনো ব্যক্তি বেদাত করে, নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বত ছিনিয়ে নেওয়া হয়। হাদিসের মহব্বত ভিতরে থাকে না।
আল্লাহ বললেন নূর এসেছে, আর নূরটাই হলো কি? কিতাব। দলিল তার কাছ থেকে নিতে হবে, কোরআনের মধ্যে এসেছে। এটা আকীদার বিষয়। যারা বলে মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা হলো কুফরি আকীদা, এটা হলো শিরকি আকীদা। আগে বলতেন কি শরীফ, আগে বলতেন কি শরীফ, সব জায়গাতে শরীফ লাগাইছে। কোরআন নাম কি কোরআন শরীফ? না, মাজার শরীফ ছিল, খানকা শরীফ ছিল, দরগা শরীফ ছিল, এইটাই উঠে গেছে কোরআনের উপরে, কোরআন শরীফ হয়ে গেছে। পায়খানা শরীফ ছিল, তারপরে আপনার দরগা শরীফ ছিল, এরপরে হঠাৎ করে কিভাবে হয়ে গেল সব মুবারক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুবারক। জুমা মুবারক, টুপি মুবারক, তারপরে জুতা মুবারক, তারপরে আপনার কি পায়খানা মুবারক, পেশাব মুবারক, সব মুবারক হয়ে গেল মাঝখানে। হঠাৎ করে এটা উল্টা গেছে, এখন সব নুরানি হয়ে গেছে। কি? নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন শরীফ, তারপরে নুরানি জুতা, নুরানি চুল, নুরানি লোম, নুরানি জর্দা, হ্যাঁ দেখেন নুরানি গুল। আপনারা খুব আনন্দে আছেন বাংলাদেশের লোক, কারণ এবার জর্দার ফ্যাক্টরির মালিক এই কাউস, হাকিমপুরি জর্দার মালিক এবার বাংলাদেশে সর্বোচ্চ করদাতা হয়েছে। ও জর্দাখোরেরা, তোমার খবর আছে, সর্বোচ্চ করদাতা হয়েছে। কি গর্ব! তাকে পুরস্কৃত করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। এই জর্দা হারাম, কি খাওয়া খায় আর চিন্তা করেন, কি বিক্রি হওয়া হয়। তাই এখন জর্দা নুরানি জর্দা হয়ে গেছে। হাকিমপুরি থেকে এখন কি হয়ে গেছে? নুরানি হয়ে গেছে। সব জায়গায় নুরানি লাঠি, নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি মেম্বার, নুরানি বাতি, সব নুরানি। কেন হয়েছে জানেন? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, এই জন্য সব নুরানি। পায়খানাও নুরানি, পেশাবও নুরানি। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। ইজ্জত আছে মনে করছেন আপনি? ইজ্জত শেষ করে ফেলেছে। আগে হলো শরীফ, তার হলো মুবারক। আপনি লেখেন কেন জুমা মুবারক লেখেন কেন? জুমা মুবারক লেখেন কেন? ঈদ মুবারক লেখেন কেন? আপনি শরম লাগে না আপনার? এই ভাষাগুলো কাদের তৈরি করা? সি 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 সি, সুফিদের তৈরি করা, বেরলবিদের তৈরি করা। এগুলো আপনার মুখে কি করে আসে? এগুলো সব মাজার পূজায় তৈরি করে সমস্ত ভাষা। আল্লাহর রসুলের লোম নিয়ে আসছে, চুল চুল দাড়ি নিয়ে আসছে, নিয়ে এসে মাদানি দরবার শরীফ খুলে ফেলেছে। আমার এক স্যার এটা কি করলেন? বাবা মিশরে গেছিলাম, সেখান থেকে একটা চুল উৎপাদন করলাম। এখন নিজের চুলই নিয়ে আসছে না নবীর চুল, তাকে জানে। নিয়ে এসে বলছে মাদানি দরবার শরীফ। কথা বুঝতে পারলেন? ব্যবসা চালু রাখার জন্য। কোথায় থেকে? আমি বললাম যে স্যার কি বললেন এটা? চুল থাকলে তো মদিনায় থাকবে, মিশরে চুল পাওয়া গেলে কোথায়? আর একজন বলছে তুরস্কে থেকে আমদানি করা হয়েছে নবীর জুতা। আরে বেকুব, তুরস্কে কেন থাকবে নবীর জুতা? থাকলে থাকবে মদিনাতে, থাকলে থাকবে মক্কাতে। ওই সুফিদের দেশে আল্লাহর নবীর জুতা পাওয়া যাবে? এই যে পায়খানা মুবারকের কথা বললাম, কেন বললাম জানেন? বাংলাদেশে যারা মানসুর হাল্লাজ আর বাইজিদ বোস্তামের বয়ান করে, এরা পীরের পায়খানা খাওয়া বিশ্বাস করে। কারণ মানসুর হাল্লাজ পেশাব করলে, পায়খানা করলে বোতলের মধ্যে পুরে রাখা হতো। আবার হাসছেন, বোতলে পুরে রাখা হতো, এবং মুরিদরা আসলে ওই পায়খানা থেকে অসুখ সারার জন্য একটু করে দেওয়া হতো। ইমাম ইবনু কাসির এই ঘটনা তুলে ধরেছেন, আপনি জানেন? হ্যাঁ, ওই সুন্নাত এখন জারি আছে। তাই বলে যে পীরের পেশাব খাওয়া জায়েজ, পীরের পায়খানা খাওয়া জায়েজ। একজন বলছে 30 বছর মুরিদ ছিলাম ভাই, পীর সাহেব বক বক করে পান খাস্তার পিক ফেলছে, আর বাটি নিয়ে বসেছিলাম। বাটিতে পড়ার সাথে সাথে যে যত দ্রুত পানের পিক খেতে পারবে তাড়াতাড়ি অসুখ সেরে যাবে। এদের কি রুচি আছে? হ্যাঁ, তওবা তওবা, নাউজুবিল্লাহ। কিভাবে ব্যাখ্যাটা দিল? ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন কি তোমার বাপের প্রত্যেক সম্পত্তি?
কোরআন নিয়ে সিনেমা খেলা করছো। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর সিফাত। তুমি কোরআন নিয়ে বাটপারি করো কেন? আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআন দ্বারা বহু মানুষকে পথ দেখান, বহু মানুষকে পথভ্রষ্ট করেন, আর যারা পথভ্রষ্ট হয় তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। আলী রাদিয়াল্লাহু আনহুকে ফতোয়া দিয়ে দিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। 40 নম্বর আয়াত খুলেন সূরা ইউসুফ, বলে দিল আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই, অতএব আলী এই আয়াত লঙ্ঘন করেছে, অতএব আলী কাফের হয়ে গেছে। আলীকে একটুকু ভয় করল না খারেজিরা, পটপট করে ফতোয়া মেরে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু হলেন খাইবার বিজয়ের মূল নায়ক। আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ সাহাবী। আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বর্ণনা করেছে আল্লাহ রাসূল। ফাতেমার স্বামী, হাসান হোসাইনের বাপ, ইসলামের চতুর্থ খলিফা, কত ফজিলত তার। এরপরেও আয়াত পেশ করে বলে দিল, দলিল হলো আয়াত, কোরআনের আয়াত, আলী কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু, সহিহ মুসলিমের হাদিস 1066 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু খুব কষ্ট করে বললেন কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল। কথাটা শুনে রাখবেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল। তারা কথাটা ঠিক বলেছে কিন্তু অর্থ নিয়েছে বাতিল। অর্থ নিয়েছে কি? বাতিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেই যুগের কথা আলী রাদিয়াল্লাহু আনহু আক্ষেপ করে বলছেন কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল। কোরআন পড়ছো, অর্থ নিচ্ছে কি? বাতিল। আজকে খারেজিরা কেন তৈরি হয়েছে? চাঁদপুরে আসতে দিবে না, থানায় রিপোর্ট দিয়ে দিল মুজাফফর বিন মোহসেন হলো জেএমবি। কি? জেএমবি। আর পুলিশ তো পেয়ে গেল, তাই তো একটা অভিযোগ দিতে পারলে ওর জীবন শেষ করে দেবে প্রশাসন। যারা অভিযোগটা দিচ্ছে তারা আমার সম্পর্কে খোঁজ রাখে? কোনো খোঁজ রাখে না। বাংলাদেশের সর্বপ্রথম জঙ্গিদের বিরুদ্ধে, এই চরমপন্থী খারেজিদের বিরুদ্ধে প্রথম বই লেখার মানুষ মুজাফফর। এবং 2005 সালের 15 ডিসেম্বর বৃহস্পতিবার উসমানী স্মৃতি মিলনায়তনে 1300 জন প্রতিযোগীর মধ্যে প্রথম পুরস্কার আমার হাতে তুলে দেওয়া হয়েছিল জঙ্গিদের বিরুদ্ধে লেখার কারণে। আমি কথাটা বললে আপনারা রাগ করেন, যে আমার বিরুদ্ধে অভিযোগটা দিল ওর মুখে যে কত কোটি শয়তান পেশাব করেছে আপনি গুনতে পারবেন? গুনতে পারবেন? শুধু দাওয়াত ঠেকাবে তাই? আরে বেকুব, মুজাফফরকে ঠেকালে কি হবে? এখন চাঁদপুরের বুকে, নোয়াখালীর বুকে হাজার হাজার তরুণ তৈরি হয়েছে। তোমাদের পকেট সাফ হবে, এই জন্য ভয় করছো। মুজাফফরকে ঢুকতে দিবে না তোমরা। তরুণরাই তোমাদের পীরের ব্যবসা বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। থাকবে না, তোমরা বুঝে গেছো। নজর নিয়ে যা আর আসে না, আর পকেট ভরে না। অরুষে বরিশাল বলেন, ফরিদপুর বলেন, নোয়াখালী বলেন, কুমিল্লা বলেন, আর সিলেট বলেন, আর চিটাগাং বলেন, সর্বত্র আমার তাজা তরুণ ভাইয়েরা সালাফি মানহাজের যে দাওয়াত শুরু করেছে, আগামী 10 বছরে বাংলাদেশে যে মাজার তৈরি করেছে তার ছেলেই মাজার ভেঙে দেবে ইনশাআল্লাহ। ভয় ভয় দেখায় লাভ নাই। ভয় দেখা লাগ না। ভয় তুমি কাকে দেখাও? প্রোগ্রামের জন্য না আসি, এই জন্য বলছে মামলা হচ্ছে কোর্টে, মামলার ভয় দেখো আমাকে, তাই না? হ্যাঁ, মামলার ভয় দেখো কাদেরকে? আজকে এক জামালকে আল্লাহ এখানে তৈরি করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আজকেও নড়াইলে মসজিদ উদ্বোধন করে এসেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ একটা মসজিদ যদি বেদাতিরা ভেঙে দেয় তার বরকতে তুমি 100 মসজিদ কবুল করবে সব জায়গাতে। এই দোয়া আল্লাহর কাছে করেছি। মসজিদ উদ্বোধন করতে আল্লাহকে বলেছি তোমার জমিন এটা, তোমার সৃষ্টি মানুষ, তুমি চাইলে মানুষ হেদায়েত পাবে। আমি শুধু একজনের জন্য দোয়া করি না, বেদাতির জন্য দোয়া করি না, আমি বেদাতি মাজার পূজারি
যত রকমের লোক আছে বাংলাদেশে, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তোমার হেদায়েতের অভাব নাই, তুমি শুধু তাদেরকে কবুল করে হেদায়েত দাও, মাজার পূজা ছাড়ার তৌফিক দাও, কবর পূজা ছাড়ার তৌফিক দাও, তাগুত থেকে বেরিয়ে আসার তুমি তৌফিক দান করো। বলে দিল কি? নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাই না? তাই না? 157 নম্বর আয়াত সূরা আরাফ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, মুমিনরা ওই নূরের ইত্তেবা করে যে নূর নাজিল হয়েছে রাসূলের সাথে। তা নূর মানে কি হলো? নূর মানে কি হলো? কোরআন। সূরা তাগাবুন অর্থটা খোলেন, আল্লাহ বলছেন 8 নম্বর আয়াত, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর ওই নূরের প্রতি যা আমরা নাজিল করেছি। তা নূর মানে কি হলো? তা কিভাবে অর্থটা করলো? নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী কিসের তৈরি? আল্লাহ বলে দেননি কুল ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র। যখন আল্লাহ বললেন মিসলুকুম, তোমাদেরই মতো, আর কোনো সন্দেহ থাকে? কিভাবে অপব্যাখ্যা করছে বলেন তো দেখি। আজকে একটা বক্তব্য জাতিকে জানানোর জন্য বলেছি। আমরা বলতাম যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই বিশ্বাস কি নবীর ছিল? সাহাবীদের ছিল? তো আপনি বিশ্বাস করলেন কেন? কেন বিশ্বাস করলেন এটা? আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, ঠিক আছে? এটা হল কুফরি আকিদা। কি আকিদা? কুফরি আকিদা। আল্লাহ সব জায়গায় থাকে, সব কিছুর মধ্যে আল্লাহ থাকে, এটা কিসের আকিদা? এটাই হলো ওয়াহদাতুল ওজুদ, সুফিদের আকিদা, কুফরি আকিদা। যে এই আকিদা পোষণ করে তার পিছনে নামাজ হবে না, সাবধান। নামাজ পড়ার সময় হিসাব নিকাশ করে পড়বেন। যে এই আকিদা পোষণ করলে আল্লাহ নিরাকার, এর পিছনে নামাজ হবে না। শেখ ফাউজান বলছেন ওহম কুফার, এরা কি কাফের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুফার শব্দ বলছেন, তারা কি? কাফের, যারা এই আকিদা পোষণ করে। আমি বললাম কুফরি আকিদা, তো জ্বলে গেলেন, তাই না? এবার ঠেকান আপনি। কেন কুফরি আকিদা হবে না? হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। কার আকিদা? হিন্দুদের আকিদা, তাই না? আর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হলো 786। কি 786? আপনাকে কে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম মিনিং হলো 786? হরে রাম। কি এর মিনিং হলো 786। মানুষ জানে না, শুধু বলছে এটা। কিভাবে আল্লাহ এবং মুহাম্মদকে এক করে দিয়েছে? সাহাবেরা এটা বুঝতেন? সাহাবীরা বুঝতেন আল্লাহ আর মুহাম্মদ এক? বুঝতেন এটা? তওবা তওবা। কিভাবে বলছে? আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলছে? আকার কি নিরাকার ওটা দেখার বিষয় না, সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যাই। শুনেন, আহমদের মিম আছে না? আহমদ কার নাম? কার নাম? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তাই না? আর আহাদ কার নাম? কি ভাষাটা বলছে? মিমের ওই পর্দাতে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আহমদের মধ্যে থেকে মিমটা বাদ দিলে কি হয়ে যায়? আহাদ হয়। তাহলে কি মোহাম্মদ যিনি, আহমদ আহাদ তিনি, নাকি? আল্লাহর মোহাম্মদ কি একই? তওবা তওবা। এই আকিদা কি কুফরি আকিদা না? ও না বুঝালে বুঝবেন কি করে? ও হুজো মুস্তাবি আরশ থা খুদা হো কার, উতার পাড়া মদিনা মে মুস্তফা হো কার। হাই রে কি কবিতা! কেঁদে ফেলে দেয় হুজুর মুনাজাত করতে। ও হুজো মুস্তাবি আরশ থা খুদা হো কার,
উতার পাড়া মদিনা মে মোস্তফা হোকার। তখন হুজুরে বলে আমিন। যিনি খুদা হয়ে আসমানে ছিলেন তিনি মদিনায় এসেছেন মোস্তফা হয়ে। বুঝছেন কথা? কত নোংরা আকীদা পোষণ করে, কত খারাপ আকীদা পোষণ করে। যখন এই আকীদার বিরুদ্ধে কথা বলি, এই সুফি আকীদার বিরুদ্ধে যখন কথা বলি, তখন আপনারা সহ্য করতে পারেন না। আমার টার্গেট আজ না, এই মিশন হলো 10 বছরের মিশন। বক্তব্য দিয়ে আজকে বুঝি আমার এই বক্তব্য মানুষ আমল নেবে 10 বছর পরে। আমি ওই রকম মানুষ না যে আজকে বুঝলাম আজকেই বুঝবে মানুষ, আজকে বললে আজকেই বুঝবে। এই আকীদা এমন জিনিস মানুষকে বোঝানো যায় না, মানুষ বুঝতে চায় না। উলামায়ে কেরাম তাওহীদের বক্তব্য তো মানুষ শুনে না, শুনবে না, এটাই স্বাভাবিক। ওই জন্য আলেমগণ তাওহীদের বক্তব্য দেয় না। মুসিবত। আমি একটা জিনিস এখানে বলি, আরো সহজ করে বলি। কোরআন তেলাওয়াতের পরে বাংলাদেশে বলে কি? সাদাকাল্লাহ, তাই না? কি বলে? সাদাকাল্লাহ। দলিল আছে? আছে। আমি বললাম সাদাকাল্লাহ হুল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম, এইটা বলা কি বেদাত। তখন পট করে বলছে একজন সামনে থেকে, এক আলেম মানুষ বলছে, বলা যাবে কুরআনে আছে, আল্লাহ বলছেন কুল সাদাকাল্লাহ। কি বলছেন? কুল সাদাকাল্লাহ। কুরআনের আয়াত কিন্তু এটা, তাহলে বলা যাবে না সাদাকাল্লাহ? এই তো এখন সোজা হয়ে গেছেন আপনি। এতক্ষণ বলেন না বলা যাবে না, এখন বলেন বলা যাবে কিনা? আবার বলে যাবে না। আল্লাহ যে বলছেন রে ভাই 95 নম্বর সূরা আল ইমরান, কুল সাদাকাল্লাহ, আল্লাহ বলছে তুমি বলো সাদাকাল্লাহ, বলা যাবে না? কোরআন আয়াত বলা যাবে তো? থামেন, পড়া যাবে। ওই দেখেন, একজন হলেও পাইছি, একজন হলেও পাইছি। আমি বললাম ঠিক আছে আপনার আয়াত ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলতেন? আপনারা জিজ্ঞেস করেন, ওই আলেমকে জিজ্ঞেস করছে, তখন পট করে বলছে যে আল্লাহর নবী বলেছে, এটা দেখার কি দরকার, আল্লাহই তো বলে দিছেন। মানে কুরআন মনে হচ্ছে ওর উপরে নাজিল হয়েছে। বুঝেননি কথা? আমি বললাম আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে 10140 নম্বর হাদিস, আসনুল কুবরা লিন নাসাই, আল্লাহ রাসূল তেলাওয়াতের পরে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন। তো বলছে যেহেতু কোরআনে আসছে, যেহেতু কোরআনে আসছে কি সাদাকাল্লাহ, হাদিস আসছে দোয়া, অতএব হাদিস আর কোরআনে টক্কর লেগে গেছে, হাদিস বাতিল, কোরআন মানতে হবে। ঠিক আছে? এবার ঠিক আছে, তাই না? আপনারা বলেন কোরআন মানবেন না হাদিস মানবেন? উত্তর হলো, উত্তর হলো, বলেন কোরআন মানবেন না হাদিস মানবেন? হাদিস। কোরআন মানবেন না? দুইটাই মানবে, এটা কোনো কথা হলো? কোরআন মানবেন, তাই না? প্রশ্নই হয়নি, তাই না? হ্যাঁ, প্রশ্নই হয়নি, তাই না? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আচ্ছা, আপনি তো খুব চিৎকার দিয়ে বললেন যে হাদিস মানবো। দাঁড়ান, যাবেন। এই দেখেন, আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? থামেন, হাসছেন কেন আপনারা? উত্তর বের করে ছাড়বো। বলেন মায়ের সন্তান না বাপের সন্তান? আবার বলে দুইজনারই। আমি বলছি যে মায়ের সন্তান না বাপের সন্তান, বলে দুইজনারই। উত্তর হলো ও, প্রশ্ন ভুল হয়েছে, তাই না? আচ্ছা, যদি এইটা বুঝেন আপনি, প্রশ্ন ভুল করে মানুষ। আমি একজনকে মাথা ঘুরাই দিছিলাম, আমি বক্তব্য দিয়ে বেরিয়ে আসছি, পট করে আমাকে বলতে ধরে, আচ্ছা আপনি তো আহলে হাদিস নিয়ে বক্তব্য দিলেন, বলেন তো আপনি আহলে হাদিস না মুসলমান? আমি বললাম যে এত কঠিন প্রশ্নের উত্তর দেব? আচ্ছা আপনি বলেন তো মায়ের সন্তান না বাপের সন্তান? মায়ের সন্তান না বাপের সন্তান? মায়ের, আপনার বাপ মা নাই? আচ্ছা হ্যাঁ আছে তো, এটাই উত্তর দিতে পারছেন না আপনি। আবার বলে যে মায়ের সন্তান না বাপের সন্তান? বলছে যে মায়ের সন্তান। তাহলে বাপ নাই আপনার? না না, বাপের সন্তান। তা মা নাই আপনার?
যান ভেবে উত্তরটা দেন। ও খাটাস পরে ফোন দিয়েছে আমাকে, মাফ করবেন আমার প্রশ্ন করাটাই ঠিক হয়নি। গবেষণা করতে হয়, কি করতে হয়? গবেষণা করা লাগে একটু। বলেন, কোরআন বলছে সাদাকাল্লাহ, আর আল্লাহ রাসূল বলছেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি দোয়া, কোনটা পড়বেন? চিন্তা করেন। তখন বলছে যে হাদিস বাতিল, কারণ কোরআনে এটা আসছে। হায় হায়, কি বুঝা বুঝেছে। আমি বললাম শুনেন, আমি শুধু বেদাত বলছি না, কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহ বলা, এই কথাটাকে বেদাত বলেছেন শেখ বিন বাজ, শেখ উসাইমিন, শেখ আলবানী সহ উলামা একরাম সবাই বেদাত বলেছেন। তখন কি বলছে জানেন? ওরা কি জানে শরীয়তের? বলেন তো, এ কি অপবিত্র লোক না এটা? এবার শুনেন, সাদাকাল্লাহ জানে না সে কি জন্য বলেছে আল্লাহ। এই হাদিসটা আসছে কুল সাদাকাল্লাহর মূল ঘটনা হলো 2514 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। বড় হাদিস, শর্টে বলছি আপনারা। আল্লাহ রাসূলের কাছে ইহুদিদের একটা জামাত আসছে। কারা? ইহুদিদের। এসে বলছে যে মোহাম্মদ, তোমাকে প্রশ্ন করব 4টা, নবী যদি হও উত্তর দিতে পারবে, কারণ নবী ছাড়াই প্রশ্নের উত্তর দিতে পারবে না। বলো, ঈমান আনবে কিনা তোমরা? হ্যাঁ ঈমান আনবো। প্রশ্নের উত্তর ঠিক হলে ঈমান আনবো। তো প্রথম প্রশ্ন করেছে কি জানেন? বলো তো ইয়াকুব আলাইহিস সালাম কি খাওয়া হারাম করেছিলেন? তখন বলছে উটের গোশত খাওয়া হারাম করেছিলেন। তখন বলছে তারা প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। 2 নম্বর বলছে, বলো তো পুরুষদের বীর্য কেমন আর মহিলাদের বীর্য কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষদের বীর্য সাদা এবং গাঢ়, নারীদের বীর্য হলো পাতলা এবং হলদে। ঠিক উত্তর হয়েছে তোমার। 3 নম্বর প্রশ্ন, নবীগণ কিভাবে ঘুমায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীগণ চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। তখন বলছে আল্লাহুম্মা নাম। হ্যাঁ তোমার উত্তর ঠিক হয়েছে। 4 নম্বর প্রশ্ন শোনো, এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে ঈমান আনবো, আর না দিতে পারলে আমরা চলে যাব। বলো কি? তখন বলছে যে জিবরিল আমিন কে? তখন আল্লাহ রাসূল বলেন জিবরিল আমিন হলো প্রত্যেক নবী রাসূলের বন্ধু। তখন বলছে জিবরিল আমাদের শত্রু, ও সব খবর ফাঁস করে দেয়, তোমার সাথে আমাদের হলো না, আমরা ঈমান আনলাম না। ইহুদি তো বদের হাড্ডেরা, বদমাশের হাড্ডি। এই খবরগুলো কে জানাই দিলেন? কে জানাই দিলেন? আল্লাহ। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন কুল সাদাকাল্লাহ, মোহাম্মদ তুমি বলো আল্লাহ সত্য বলেছেন। তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা যাবে, তাই না? আচ্ছা বলেন তো, এই সাদাকাল্লাহর সাথে ওটার কোনো সম্পর্ক আছে? হায় হায় হায়, মূর্খতা কিভাবে ধরেছে, মূর্খতা কিভাবে ধরেছে! আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন না, এতই মূর্খ হয়ে গেছে। কোথাকার ঘটনা কোথায় লাগা দিল। এই জন্য বললাম কোরআন বুঝতে হবে যেভাবে বুঝেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, ওইভাবেই বুঝতে হবে। কথা কি বুঝলেন? উত্তর দেন। কঠিন কথা বললে বুঝবেন না, সহজ কথা বলে উদাহরণ দিতে হবে। এক আহলে কোরআন কি করেছে দেখেন। এক মহিলা আহলে কোরআন হজ করতে, উমরা করতে গেছে মহিলাদেরকে নিয়ে, 60 জন মহিলাকে নিয়ে গেছে। উমরা করার পরে সবার মাথা কামাই দিছে। কি করেছে? কামাই দিছে। বাড়িতে আসছে, কিরে চুল কই? তো বলছে আল্লাহ তো কোরআনে বলে দিছে মুহাল্লিকিনা রুসাকুম মুকাসসিরিন, কোরআনের আয়াত। চুল কি করতে হবে? নাড়া করতে হবে। কি করতে হবে? নাড়া করতে হবে। তখন বলছে আরে নাড়া করে পুরুষরা তোমরাই কাজ করেছো কেন? বলছে কোরআনে পুরুষ আর নারী পার্থক্য করা হয়নি। বুঝেছেন এবার কোরআন কি বুঝেছে? আমাকে ফোন দিয়ে বলছে জিজ্ঞেস করেন যে ভাই ওরা তো কোরআনের আয়াত দলিল দিচ্ছে। তা আমি বললাম যে এটা তো অল্প ব্যাতে সোজা হবে না। আমি বললাম যে এহরাম পরেছিল কি জিজ্ঞেস করেন তো। বুঝেছেন? যারা হাজ করেছেন উমরাও জানেছেন। এবার
আপনার ওয়াইফ কি এহরাম পরেছিল? বলছে তোমরা কি এহরাম পরেছিলে নাকি? এহরাম পরবো কেন? এহরাম পরলে আমরা ন্যাংটা হয়ে যাবো না? ওরা পুরুষরা পরবে। ও জায়গা মতো পুরুষরা, তাই না? মহিলারা যদি 2টা কাপড়ে এহরাম পরে আর যদি এইটা খুলে যদি তফ করা শুরু করে, কি অবস্থা দাঁড়াবে বলেন তো দেখি। নাউজুবিল্লাহ। তখন বলছে যে না, আমরা এহরাম পরিনি। এই হলো আহলে কোরআন। কি বুঝেছে চিন্তা করেন। মাথা কামাই নিয়ে আসছে, কোরআন পড়ে পথভ্রষ্ট হচ্ছে। এক বেকুবকে বলছে ইফতার করার সময় গত রমাজানে ইফতার করো, তখন বলছে আপনারা তো কোরআন মানেন না। কেন মানি না? আল্লাহ বলেছেন আতিমুস সিয়ামা ইলাল লাইল, সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। রাত এখনো হয়নি, কেবল সূর্য ডুবছে। বুঝেছেন কথা? খালোই না তো কখন করবা? আরো 45 মিনিট পরে, সূর্য ডোবার 45 মিনিট পরে যখন রাত হবে তখন কি করবে? ইফতার করবে। কি ডান্ডা মারার দরকার চিন্তা করেন আপনি। খালোই না আমার সাথে। আমি বললাম রাত বলতে তুমি কি বুঝো? রাত বলতে রাত, বলছে কি রাত বলতে রাত অন্ধকার। আরে বেকুব, রাত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবকেও রাত বলেছেন, এশাকেও রাত বলেছেন, আতেমাকেও রাত বলেছেন। যখন উটকে রাত্রে খাওয়ানো হয় এটাকে আতেমা বলা হয়, সেটাও রাত। এশাটাও রাত। এশা ইল আখেরা, এশার শেষ টাইমটাও রাত। শাত্রুল লাইল, অর্ধরাত্রিও রাত। সুলুসুল লাইল অর্থাৎ রাত্রে 3 ভাগও রাত। এরপরে সুবে কাজেব যেটা, সেটাও রাত। সুবে সাদেক সেটাও রাত। হাত্তা তাতলু আশ-শামস, রাত থাকে যতক্ষণ সূর্য না উঠে। রাত পর্যন্ত যে বলেছে তোমাকে সূর্য উঠার আগ পর্যন্ত ইফতার করতে পারবা না। এবার কি হবে? তো সাহারি খাবে কখন? সাহারি খাবে কখন? আল্লাহর নবী আমার আপনার ব্যাখ্যা দিয়েছে কত সুন্দর। 1954 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা। রাত্রে আগমন ঘটে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে দিন বিদায় নাই। ফাইদা ওয়ারাবাতিশ শামস ফাকাদ আফতারাস সায়েম, যখন সূর্য ডুববে তখনই সায়েম ইফতার করবে। বলুন আলহামদুলিল্লাহ। মাগরিবটাও রাত, এই ইলম জানা নাই। বন্ধুরা আমার, কোরআন বুঝতে গিয়ে আহলে কোরআনরা আজকে শেষ হয়ে গেছে। যুবকদের মধ্যে বহু যুবক আজকে বলছে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। এই শিক্ষিত যুবকগুলো আহলে হাদিস ছেলেদেরকে পথভ্রষ্ট করার জন্য মাঠে নামছে। বারাকাল্লাহ ফিক। আশ্চর্য। আপনারা সচেতন থাকেন। এই জন্যই বলি আপনাদেরকে যে মানহাজ না বুঝলে জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। মানহাজ শব্দের অর্থই হলো জান্নাতের পথ। কি বলেন তো? মানহাজ মানে কি? জান্নাতের পথ, আলোকিত পথ। আর আগে শব্দ অর্থ কি বললাম? নীতি। কি বললাম? নীতি। মানহাজ মানে কি? নীতি। মনে থাকবে? মানহাজুস সালাফ, সালাফ মানে কি? 2652 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, এই যুগের এবং তাবেইনে কেরাম, তাবেইনে এজাম, এই 3 যুগের সৎ ব্যক্তিগণকে বলা হয় কি? সালাফ। মনে থাকবে? তাহলে আমরা কাদের মানহাজ মানি? সালাফদের। মনে থাকবে? আল্লাহু আকবার। আপনারা বুঝার চেষ্টা করেন। আজকে এইটা সমাজের বুকে স্পষ্ট করার কারণেই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়, থানায় মামলা দেওয়া হয়। একটা সন্ত্রাসী গ্রুপ তৈরি করেছে বেদাতিরা। বাহাসে বসবে, কথা হবে এলেম নিয়ে, কিন্তু এলেম না, সন্ত্রাসী বাহিনী গঠন করা হয়। আমি বলতে চাই স্পষ্ট করে, আজকে তরুণ ভাইয়েরা শিরিক বেদাত বুঝতে পেরেছে, তাওহীদ এবং সুন্নাত বুঝতে পেরেছে। এরা যখন আরেকটু মাথা উঁচু হবে, বড় হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরাই শিরিক বেদাতকে উৎখাত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের উপর রহম করুন, আমিন। আজকে কিছু মানুষ বলে থাকে, কি নির্লজ্জ ভাষায় বলে থাকে, যে এই দেশে
আহলে হাদিস কোনোদিন ছিল না। এ কথাটা কত বড় মিথ্যাচার বলেন তো দেখি। 200 বছর আগে আহলে হাদিসদের জন্ম। হায় হায়, আমাদের এলাকার মসজিদই আসে, মসজিদের বয়স ছিল আহলে হাদিস মসজিদ 500 বছর আগের মসজিদ আছে। আর একটা মসজিদ আছে সে নীলফামারী, আজ থেকে 450 বছর আগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মামলা হামলার এই সমস্ত ভয় আপনারা করবেন না, মনে থাকবে সর্বত্র দাওয়াতি কাজ করে যেতে হবে। এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করা। একবার আমাদেরকে ঠগিয়ে দিয়েছে, সারা দেশে জঙ্গি পরিস্থিতি তৈরি করে পূর্বের আহলে হাদিস উলামা কেরাম বই পুস্তক সবগুলো মানুষ পুড়িয়ে দিয়েছে, পানিতে ভাসা দিয়ে নষ্ট করে ফেলেছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, এতিমখানা বন্ধ করে দিয়েছে। আজকে সেই সুযোগ নাই। প্রশাসনের মধ্যে, মন্ত্রী পরিষদের মধ্যে, এমপিদের মধ্যে, ডিসিদের মধ্যে, এসপিদের মধ্যে, জাজদের মধ্যে, বিচারপতিদের মধ্যে আলহামদুলিল্লাহ বহু মানুষকে আল্লাহ তৈরি করে ফেলেছেন যারা সালাফি মানহাজ বুঝে। আলহামদুলিল্লাহ। বেদাতীদের কখনো বিশ্বাস করবেন না। তাদের বিশ্বাস করেন, তাদের বক্তব্য শুনেন কিভাবে। পিস টিভির মতো একটা চ্যানেল কারা বন্ধ করেছে? এটা প্রশাসন বন্ধ করেছে, আওয়ামী লীগ বন্ধ করেছে, বিএনপি বন্ধ করেছে। এদেশের যারা টুপিওয়ালা, যারা স্টার জালসার দালাল, তারাই পিস টিভির মতো চ্যানেল বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের নোংরা চ্যানেল কত চলছে, যুবক যুবতী আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কালকে একটা রিপোর্ট পেশ করেছে এক টিভি চ্যানেলে, সারা দেশে নোংরামির কারণে পরে পারিবারিক বিচ্ছেদ ঘটছে, মেয়েরা বিয়ে করতে চাচ্ছে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডে ব্যস্ত, এই উলঙ্গপনার কারণে। আর টিভি চ্যানেল, ইউটিউব আর ফেসবুকের কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। অথচ এই সমস্ত চ্যানেলের বিরুদ্ধে এই টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সবুজ পাগড়িওয়ালা একটা কথাও বলল না। বলল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামিক চ্যানেল পিস টিভির বিরুদ্ধে অভিযোগ দিল তারা। অভিযোগ কি? ডাক্তার জাকির নায়েক হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কত বড় মিথ্যক, কত বড় মিথ্যাচার। জাকির নায়েকের বক্তব্য শুনে কয়জন মুসলমান ইহুদি হয়েছে, কয়জন মুসলমান খ্রিস্টান হয়েছে? আলহামদুলিল্লাহ। এই ছোট্ট একটা মানুষ ধর্মের আলোচনা করে তার হাত দিয়ে তিনি আমাদের সামনে বললেন, 14 সালের কথা বলছি, প্রায় 2 লক্ষ হিন্দু ইন্ডিয়া ইসলাম গ্রহণ করেছে। এই লোকটা আজকে মুসাফির হয়ে গেছে, মাজলুম হয়ে দেশে দেশে ঘুরছে। যে ইসলামকে বিজয়ী করার জন্য তার জীবন, তার প্রতিষ্ঠান, পরিবার সবই বিলিয়ে দিয়েছে, আর তাকে এই দেশের লোক বলছে কাফের, ইহুদি খ্রিস্টানদের দালাল। আলবানিকে বলছে এ হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিসদের অর্থ নেই, অস্ত্র নেই, জনবল নেই, তবে তাদের কাছে আছে আল্লাহর রহমত, তাদের কাছে আছে দলিল। এই দলিলের কাছেই তারা মাথা নত করতে পারছে না। আমি আপনাদের বলবো, এই টাইমটাতে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করাটা আবশ্যক হয়ে গেছে। যে ইহুদি খ্রিস্টানরা পাতানো ফাঁদ পেতে যে এমবিদের তৈরি করেছে, এটাও ছিল ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, ষড়যন্ত্র। আহলে হাদিসদের দাওয়াত আজকে এমন জায়গায় পৌঁছেছে, মাজারের খাদেম আহলে হাদিস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি ভাবতে পারেন, পীরের বেটা আহলে হাদিস হয়ে যাচ্ছে। ঘরে ঘরে ছেলে মেয়ে, নিজের বউ পর্যন্ত আলহামদুলিল্লাহ সালাফি আকীদা গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। এটা তারা সহ্য করতে পারল না। কি করবে এখন? জেএমবিদের চালান করলো, সব জায়গায় এমন অবস্থা সৃষ্টি করলো, বলে দিল আহলে হাদিসের জেএমবি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিসরা জেএমবি, ইসলামের সাথে জেএমবির কোনো সম্পর্ক আছে? চরমপন্থার কোনো সম্পর্ক আছে? আচ্ছা, শুধু কালারিং করার জন্য এই কাজটা করছে। আমরা মামলা হামলাকে ভয় পাই না। আমি তরুণ ভাইদেরকে বলবো, তোমরা যেখানে থাকো, কলেজে পড়ো আর বিশ্ববিদ্যালয়ে পড়ো, মাদ্রাসায় পড়ো, তোমাদের জন্য জাতি তাকিয়ে আছে। সর্বত্র কোরআন এবং সুন্নাহর দাওয়াত নিয়ে মাঠে চলে যাও। আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ।
बताने शुआब कबाइल को तोड़ो, रसूम खून के सलासिल को तोड़ो, यही दीन मुहकाम यही फतेह बाब, कह दुनिया में तौहीद हो बेहिजाब। শক্ত কথা। স্বাধীনতাও এমনি আসেনি, শ্রম দেওয়া লেগেছে। তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমাবে আর আল্লাহ তোমাকে বিজয় দিবে, এই স্বপ্নবাদ, এই স্বপ্ন মিথ্যা স্বপ্ন, এটা ঠিক না। তোমার দাওয়াতি কাজ করে মুসআব বিন উমাইরের মতো সমাজের বুকে নেমে বেদাতির বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, মাজার পূজার বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে তাওহীদের হুঙ্কার না ছাড়া পর্যন্ত এদেশ থেকে শিরিক বেদাতের শিকড় উপড়ানো যাবে না, কখনোই সম্ভব না। বাতানে শোয়াব কাবাইলকে তোড়ো, অনুরোধ করব দলীয় বিভক্তিটা বন্ধ করে দিন। সারা বাংলাদেশে যত আহলে আছে, কোরআন এবং সহিহ হাদিস অনুসারে আছে, সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। যখন ঐক্যবদ্ধ থাকতে পারবেন তখনই আপনাকে কেউ কিছু বলতে সাহস পাবে না। যখন বিচ্ছিন্ন থাকবেন তখনই সমস্যা হবে। আমি আপনাদের অনুরোধ করব যে ভ্রান্তির বেড়া জালে কেমন দিন, এই বইটা পড়ে মানহাজটা পরিষ্কার করবেন ইনশাআল্লাহ। আজকে তরুণ ছেলেরা বিভ্রান্ত হচ্ছে, এই জন্য আপনাদেরকে এই মানহাজের উপরে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো এবং এই এলাকার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাবো, জামিয়াত তাওহীদ দারুত তাওহীদ এই প্রতিষ্ঠানের প্রোগ্রামে সহযোগিতা করার জন্য, এবং দাবি করে যাব প্রত্যেক বছর যেন উলামা কেরাম এসে এখানে মন খুলে বক্তব্য দিতে পারে।